অবশেষে খোঁজ মিলল ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির আত্মগোপনে থাকার 14 দিন পর আজ নিজ কার্যালয়ে যান তিনি, তবে এড়িয়ে যান সাংবাদিকদের। স্বামীর মতো অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাগলকাণ্ড ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে যান সদ্য সাবেক রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। 14 দিন পর বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন তিনি। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অংশ নেন আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায়। তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি লাকি। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বের হলে সাংবাদিকরা কথা বলতে চাইলেও এড়িয়ে যান তিনি। ঈদুল আজহার 3 দিন আগে সর্বশেষ অফিস করেন লায়লা কানিজ। ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও। স্বামীর মতো তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।